ওই যে তাকায় দেখেন এখন আমেরিকার দিকে কি দাবানল জ্বলছে, কত বাহিনী চেষ্টা করলো, কিন্তু আল্লাহর দাবানলকে নিভাবার মতো ক্ষমতা নেই। শীতকাল যেমন করে তুষারপাত তেমন করে চলছে দাবানল। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ নিরুপায় হয়ে তাদের সব পদ্ধতি যেখানে ব্যর্থ হলো, তখন তারা চিন্তা করলো যে না, আর কোন পদ্ধতিতে এই গজব থেকে বাঁচার উপায় নাই, এখন একটাই পদ্ধতি আছে, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। তারা পরের দিনই আলেমদের কাছে গেল, আলেমদের শরাপন্ন হলো, ও উলামায়ে কেরাম, আজ আমরা ব্যর্থ হয়ে গেলাম, এখন শুধু আমাদেরকে কি করতে হবে আপনাদের সুপরামর্শ চাচ্ছি। আলেমরা সবাই মিলে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া শুরু করেছে। আর তাদের একাত্মবাদের আজানের ঘোষণাতেই আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়েছে, সেই দাবানল নিভে গেছে। এটাই আল্লাহর গজব। আর এই গজব তাদের আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। তারা যেমন করে গাজাকে, যেমন করে ফিলিস্তিনকে, যেমন করে আফগানিস্তানকে, যেমন করে সিরিয়াকে, যেমন করে কাশ্মীরকে, এমন করেই তো জ্বালিয়েছে। সেই সমস্ত জ্বালাগুলিকে একত্রিত করে আল্লাহ তাদেরকে দাবানল পাঠায়া দিছে। আজ সেখানে কত লক্ষ 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 মানুষ গড়হারা, পথহারা, সম্পদহারা, রাস্তায় ভিখারির বেশে, ঠিক কিনা বলেন? যেমন করে ফিলিস্তিনের শিশুরা হাহাকার করেছে খাদ্যের জন্য, আজ তারাও হাহাকার করছে রাস্তায় তেমনি করে খাদ্যের জন্য, ঠিক কিনা বলেন? ইসলামের মধ্যে একটি ফরজ বিধান হলো জিহাদ করা। নামাজ পড়া যেমন করে ফরজ, রোজা রাখা যেমন করে ফরজ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। কিন্তু আজকে আমরা নামাজের ফরজকে পরিপূর্ণভাবে আদায় করি, রোজার ফরজকে পরিপূর্ণভাবে আদায় করি, আল্লাহর হুকুমকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করা যে ফরজ, সেই জিহাদ আজকে আমরা একেবারেই ভুলে গেছি। আজকে জিহাদের নাম গন্ধ আমাদের সমাজে নাই। সে কারণে আজকের আলোচ্য বিষয়ই হলো জিহাদ। আল্লাহর হাবিব বলেন জিহাদ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জাহিরি জিহাদ, আর একটা হলো বাতিনি জিহাদ। একটা হলো প্রকাশ্য জিহাদ, আর একটি হলো অপ্রকাশ্য জিহাদ। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের হককে পরিপূর্ণভাবে আদায় করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, শত্রুদের মোকাবেলা করা, এটা হচ্ছে প্রকাশ্য জিহাদ। আর শয়তানের বিরুদ্ধে, নফসের কুপ্রবৃত্তির বিরুদ্ধে, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে খারাপের দিকে নিয়ে যায়, নফস আপনাকে ধোঁকা দিয়ে খারাপের দিকে নিয়ে যায়। এই খারাপকে খারাপ মনে করে শয়তানকে পরাস্ত করার জন্য, নফসকে পরাস্ত করার জন্য খারাপ কাজ থেকে ফিরে এসে ভালো কাজের দিকে ধাবিত করা, এটা হচ্ছে বাতিনি জিহাদ। আল্লাহর হাবিব বলেন যুদ্ধের ময়দানে যুদ্ধে জয়ী হওয়া এটাই হচ্ছে বড় জিহাদ নয়, বরং অন্তরকে শয়তানের কুপ্রবৃত্তি থেকে, নফসের কুপ্রবৃত্তি থেকে ফিরিয়ে রেখে ভালোর দিকে ধাবিত করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এটাই সবচেয়ে বড় জিহাদ। শুধু তরবারি নিয়ে রাস্তায় নেমে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এটাই জিহাদ নয়। এই জিহাদ ছাড়াও আরো জিহাদ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে একটা নয় দুইটা নয় ৮৭টা যুদ্ধের নেতৃত্ব স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। কয়টা? ৮৭টা। এতগুলো জিহাদ করলেন, কত শত শত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। কেউ সন্তান হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ স্বামী হারিয়েছেন, কেউ অঙ্গ হারিয়েছেন, কিন্তু তারপরেও ইমানদার মুসলমান জিহাদকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছেন, যখনই কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর হাবিবের পক্ষ থেকে জিহাদের ঘোষণা আসতো, সাহাবায়ে কেরাম এক মুহূর্ত দেরি করতেন না, সবকিছু ছেড়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। তেমনি একজন সাহাবা হযরতে হানজালা, সবেমাত্র বিয়ে করেছে, গভীর রাত, স্বামী স্ত্রীর জন্য প্রথম রাত, আনন্দময় রাত। সেই রাতেই কেমন যেন হঠাৎ করে কানের মধ্যে চলে এসেছে আল জিহাদ, আল জিহাদ। মসজিদের মাইকে ফজরের সময় যেমন করে মানুষকে ঘুম থেকে জাগাবার জন্য মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখনকার যুগে এই আজানের মতো মানুষকে যুদ্ধের জন্য ডাকা হতো হাইয়া আলাল জিহাদ। হাই মানুষ, জিহাদের দিকে আসো। সাহাবায়ে কেরামের কানে এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম কাজ কর্ম, সংসার, ছেলে সন্তান, স্ত্রী পুত্র সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে চলে যেতেন। সুবহানাল্লাহ। হযরতে হানজালা গভীর রাত, কানের মধ্যে কেমন যেন জিহাদের আওয়াজ চলে আসলো, আর এক মুহূর্ত দেরি করলেন না। প্রাণের স্ত্রীকে রেখে গেলেন, ওগো প্রাণের স্ত্রী তুমি থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা দিয়ে দিয়েছেন, আর এক মুহূর্ত বিলম্ব করা যাবে না। যেখানে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে থাকবে, সেখানে আমি আমার স্ত্রী নিয়ে রং তামাশায় ডুবে থাকতে পারি না। জিহাদের ময়দানে রওনা হয়ে গেছে। ইতিহাস সাক্ষী, সেই উহুদের যুদ্ধ কি ভয়াবহ যুদ্ধ, যেই যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার দুটি দন্দন মোবারক শহীদ করে ফেলেছেন। মাথায় এমন ভাবে আঘাত পেয়েছেন যে লোহার টুপি ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এভাবেই সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, যুদ্ধ করেছেন, এবং জাহিরি ভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যেমন করে তারা যুদ্ধ করেছেন, তেমন করে আবার শয়তানকে পরাস্ত করার জন্য আল্লাহর হুকুমাতকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন, নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, পরিবারের মধ্যে বাস্তবায়ন করেছেন। যেমন করে বাহিরে জিহাদ করেছেন, তেমন করে আবার ভিতরেও জিহাদ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে রাসূল, আল্লাহর কাছে প্রিয় আমলগুলি কি? নামাজ পড়াও তো আমল, রোজা রাখাও তো আমল, কোরআন তেলাওয়াত করাও তো আমল, দান সদকা করাও তো আমল, কিন্তু হুজুর আপনি বলেন আল্লাহর কাছে প্রিয় আমলগুলি কোনটা? আমরা খাবার খাই হরেক রকমের তরকারি, কিন্তু একক জনের কাছে এক এক রকমের তরকারি খুব বেশি প্রিয়। কেউ কোরমা পোলাও খাইতে মনে চায় না, ডাল আর আলুর ভর্তা দিয়ে ভাত খাইতে খুব ভালো লাগে, আছে না? গরুর গোশত খেতে মনে চায় না, কই সবজিটা হইলে আমার কাছে ভালো।
সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আল্লাহর কাছে কোন আমলগুলি বেশি প্রিয়, যে আমলগুলির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি তাড়াতাড়ি অর্জন করা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসা, তিনটা আমল। এই তিনটা আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল এক নম্বরে হলো নির্দিষ্ট সময়ে নামাজ পড়া, সময় মতো নামাজ আদায় করা। যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে সে আল্লাহর খুব বেশি প্রিয় হয়ে যায়। সময় মতো যারা নামাজ আদায় করে না, ওদের নামাজ আল্লাহর দরবারে মাকবুল হলেও যে আন্তরিকতা, যেই দৃঢ়তা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার দরকার, সেইভাবে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। অনেকে আছে না, সময় মতো নামাজ পড়ে না, জোহরেরটা আসরের সাথে পড়ে, আসরেরটা মাগরিবের সাথে পড়ে, মানে কাজকে প্রাধান্য দিয়ে নামাজটাকে এলোমেলো করে ফেলে। আল্লাহর হাবিব বলেন যে না, এই এলোমেলোটা আল্লাহর কাছে পছন্দ নয়। আল্লাহর কাছে পছন্দ হলো সময় হলেই একজন মুসলমানের সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা। সাহাবী বলেন, সুম্মান, হে রাসূল, সুম্মা আইয়ু, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। এক নম্বরে হলো সময় মতো নামাজ পড়া, দুই নম্বরে কি? জোরে বলেন না একটু। মা বাবার খেদমত। দুই নম্বরে মা বাবার খেদমত করা, এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। কেননা আল্লাহর হাবিব বলেছেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাখাতা রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসো, দীর্ঘ সময় নামাজের মধ্যে কাটায়া মসজিদ থেকে বের হয়ে যাও, এই জায়গাতেই আল্লাহর সন্তুষ্টি নয়। বরং ঘরের মধ্যে যে মা আছে, মায়ের খেদমত করে যদি মাকে হাসি খুশি সন্তুষ্টি বানাতে পারো, তাহলে আল্লাহকে সন্তুষ্টি করা লাগবে না, আল্লাহই তোমার মায়ের কারণে তোমার উপরে রাজি হয়ে যাবে। এজন্য রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন, যার উপরে মা বাবা সন্তুষ্ট তার উপরে কে সন্তুষ্ট? আল্লাহ। যার উপরে মা বাবা বেজার তার উপরে আমার আল্লাহও বেজার। এজন্য আল্লাহকে খুশি করতে হলে কাকে খুশি করা লাগবে? মা বাবাকে খুশি করা লাগবে। মায়ের খেদমত, বাবার খেদমত, মায়ের সাথে আন্তরিকতা, বাবার সাথে আন্তরিকতা আজ আমরা একেবারে সমাজে হারিয়েই ফেলেছি একেবারে। আগেরকার মানুষ শিক্ষিত কম ছিল, চাকরি বাকরি কম ছিল, ব্যবসা বাণিজ্য কম ছিল, কৃষি কাজ, এই কাজ সেই কাজ এগুলি বেশি ছিল। মা বাবা সন্তানদেরকে নিয়ে সুন্দর একটি সময় অতিবাহিত করতে পারত। এখন চাকরি বাড়ছে, শিক্ষা বাড়ছে, ব্যবসা বাড়ছে, মানুষ এখন আর গ্রামে থাকতে চায় না। মা বাবা থাকে গ্রামে, আমরা থাকি শহরে। মায়ের সাথে দূরত্ব, বাবার সাথে দূরত্ব। শহরে থাকি, আমার আরাম আয়েশের জন্য আমার স্ত্রী, ছেলে সন্তান, তাদেরকে আর গ্রামে রাখি না, আমরা আমাদের সাথেই রাখি। ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, কাছে থাকো কিংবা দূরে থাকো, কিন্তু মায়ের সাথে তোমার সম্পর্ক থাকা লাগবে, বাবার সাথে তোমার সম্পর্ক থাকা লাগবে। এটাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় ইবাদত, প্রিয় আমল। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আইয়ু, এর পরে কি? সুম্মা আইয়ু, এর পরে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তিন নাম্বার আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। সাহাবায়ে কেরাম যেমন করে জিহাদ করেছেন, আত্মত্যাগ স্বীকার করেছেন, সন্তানকে এতিম বানাইছেন, স্ত্রীকে বিধবা বানাইছেন, মা বাবাদেরকে
সন্তান হারা করেছেন, নিজের সম্পদ হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন, সবকিছু ছেড়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন। তেমনি করে আমাদেরকেও জীবনের সবকিছু ছেড়ে হলেও আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের মধ্যে প্রতিটি সময় আমাদেরকে অতিবাহিত করা লাগবে। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া লিল্লাহি 'আকিবাতুল উমুর। তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ বানানোর পিছনে একটা কারণ হলো, নবীরা যেমন করে আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছে, এখন নবী নাই কিন্তু কিয়ামত পর্যন্ত তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের মধ্যে জিহাদ নামক ইবাদতটা চালিয়ে যাবে। কি জাহিরি জিহাদ, কি বাতিনি জিহাদ। যেমন করে সমাজের মধ্যে শত্রুদের মোকাবেলার মধ্যে জিহাদ করবে, তেমন করে শয়তানের মোকাবেলা করার জন্য হৃদয়ের গভীর থেকে জিহাদ করবে। আর এইভাবে জিহাদের মাধ্যমেই সমাজের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যা জানছো তা মানুষের কাছে প্রচার করো, তা মানুষের কাছে পৌঁছে দাও। আমার একটি হাদিস, একটি আমলের কথা, এটাও যদি শুনে থাকো তাহলে অন্যকে জানায়া দাও। এই জন্য যেমন করে আমরা মানুষকে ভালোর দিকে ডাকবো, তেমন করে মানুষ যাতে খারাপ কাজ করতে না পারে সেজন্য আমরা সচেতন হব। এটার নাম জিহাদ। এখন মানুষকে আমরা অধিকাংশ সময় ভালোর দিকে ডাকি, কিন্তু খারাপ কাজ থেকে বিরত রাখি না। এই চেষ্টা আমাদের সমাজে, আমাদের ব্যক্তিগত কাজে খুবই কম। কিন্তু আল্লাহ পাক বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে এই জন্য না যে মানুষকে শুধু ভালোর দিকেই ডাকবা, বরং যেমন করে ভালোর দিকে ডাকবা তেমন করে খারাপ কাজ থেকে তাদেরকে প্রতিহত করবা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা দেখো খারাপ কাজ হচ্ছে তাহলে তোমরা এটা হাত দিয়ে মিঠায়া দাও। তার মানে এটাকে বন্ধ করার জন্য যেই পদ্ধতি অবলম্বন করা দরকার তোমরা সেই পদ্ধতি অবলম্বন করো। প্রয়োজনে তার হাতকে, শক্তিশালী হাতকে তোমরা দুর্বল করে দাও। একেবারেই প্রতিহত করো যে না, এই খারাপ কাজ আমাদের সমাজের মধ্যে চালানো যাবে না, এই খারাপ কাজ আমাদের সমাজে সংগঠিত হওয়া এটা আমরা কোশ্চিন কালেও মেনে নিব না। যে কোনো পদ্ধতি অবলম্বন করে তাকে প্রতারিত করো, বিতাড়িত করো, এই কাজ থেকে মানুষকে বাঁচাও। কিন্তু আমরা কি এমন করে মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাবার চেষ্টা করি? আমরা করি না। বলে যে আরে ওনার সাথে তো আমার একটা ভালো সম্পর্ক আছে, এই কাজটা করতেছে, কেমনি নিষেধ করি, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? অথচ সমাজের মধ্যে যখন খারাপ কাজ হয়, খারাপ প্রতিটি কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হয়, গজব বর্ষণ হয়। আর যখন গজব বর্ষণ হয় শুধুমাত্র অপরাধীর উপরেই গজব আসে না, তখন পুরা এলাকার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। এই বৃষ্টি যখন আসে তখন কি এক ঘরেই আসে, এক বাড়িতেই আসে, নাকি পুরা এলাকাতে আসে? যেমন করে বৃষ্টি পুরা এলাকাতে আসে, তেমন করে যখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে এক বাড়িতে আসে না, এক ঘরে আসে না, পুরা এলাকাতেই আসে। ওই যে তাকায় দেখেন এখন আমেরিকার দিকে কি দাবানল জ্বলছে, কত বাহিনী চেষ্টা করলো, কিন্তু আল্লাহর দাবানলকে নিভাবার মতো ক্ষমতা নেই।
শীতকাল যেমন করে তুষারপাত তেমন করে চলছে দাবানল। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ নিরুপায় হয়ে তাদের সব পদ্ধতি যেখানে ব্যর্থ হলো, তখন তারা চিন্তা করলো যে না, আর কোন পদ্ধতিতে এই গজব থেকে বাঁচার উপায় নাই। এখন একটাই পদ্ধতি আছে, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। তারা পরের দিনই আলেমদের কাছে গেল। আলেমদের শরাপন্দ হলো, ও উলামায়ে কেরাম, আজ আমরা ব্যর্থ হয়ে গেলাম, এখন শুধু আমাদেরকে কি করতে হবে আপনাদের সুপরামর্শ চাচ্ছি। আলেমরা সবাই মিলে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া শুরু করেছে। আর তাদের একাত্মবাদের আজানের ঘোষণাতেই আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়েছে। সেই দাবা এটাই আল্লাহর গজব। আর এই গজব তাদের আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। তারা যেমন করে গাজাকে, যেমন করে ফিলিস্তিনকে, যেমন করে আফগানিস্তানকে, যেমন করে সিরিয়াকে, যেমন করে কাশ্মীরকে, এমন করেই তো জ্বালিয়েছে। সেই সমস্ত জ্বালাগুলিকে একত্রিত করে আল্লাহ তাদেরকে দাবানল পাঠায়া দিছে। আজ সেখানে কত লক্ষ 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 মানুষ গড়হারা, পথহারা, সম্পদহারা, রাস্তায় ভিখারির বেশে। ঠিক কিনা বলেন? যেমন করে ফিলিস্তিনের শিশুরা হাহাকার করেছে খাদ্যের জন্য, আজ তারাও হাহাকার করছে রাস্তায় তেমনি করে খাদ্যের জন্য। ঠিক কিনা বলেন? এটাই আল্লাহর ফয়সালা। সেই কারণে সমাজের মধ্যে যখন গজব আসে, এক বাড়িতে আসে না, এক ঘরে আসে না, সমাজের মধ্যে যখন আল্লাহর গজব, আল্লাহর লানত বর্ষিত হয়, পুরো এলাকাতেই হয়। এজন্য যেমন করে 5 বার মাইকে কল্যাণের দিকে আহ্বান করা হয়, নামাজের দিকে আহ্বান করা হয়, ভালোর দিকে আহ্বান করা হয়, তেমন করে প্রতিটা খারাপ কাজের জন্য আমাদের প্রতিটি মুসলমান এমন ভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। যেমন করে নামাজের জন্য আহ্বান করি, তেমন করে খারাপ কাজ যেন সমাজের মধ্যে সংগঠিত না হয়, তেমন করেই ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা আমাদের দরকার। তাহলেই সমাজ গজব থেকে বাঁচবে, তাহলেই এলাকা লানত থেকে বাঁচবে, আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে। কিন্তু এখন আমরা ইবাদত বন্দেগীতে খুব পাকা, আবার খারাপ কাজেও খুব পাকা। যেমন করে ভালো কাজ করি তেমন করে খারাপ কাজও করি। ঠিক কিনা? সমাজের মধ্যে কি খারাপ কাজ কম হয়? চুরি, ডাকাতি, সন্ত্রাসী, লুটতরাজ, দর্শন, হত্যা, রাহাজানি চলছেই চলছেই চলছেই। ওই যে কয়েকদিন আগে শুনলাম গরিপুরে কোথায় যেন দিন দুপুরে লক্ষ লক্ষ টাকা ডাকাতি করে, বাসার দরজা ভেঙে ডাকাতি করে নিয়ে গেছে। এই যে 2 দিন আগের ঘটনা, আমি গতকাল দেখলাম মিডিয়াতে। অর্থাৎ একজন মানুষের সারা জীবনের সম্বল 2 মিনিটে সব শেষ। সমাজের মধ্যে এভাবেই কিন্তু চলছে আল্লাহর বেরহমত, লানত, আযাব, গজব। এই জন্যই তো আমাদের ঘরগুলিতে আজ শান্তি নেই। কেমন করে শান্তি থাকবে? শান্তির জন্য আমরা গ্রাম থেকে যাই শহরে, শহর থেকে বন্দরে, এক দেশ থেকে আরেক দেশ, দেশ দেশান্তর হলাম, লাখ লাখ অর্থ ইনকাম করলাম, কিন্তু তারপরেও দেখলাম সমাজের মধ্যে, আমার ঘরের মধ্যে শান্তি নাই। আমি বলবো ওই অর্থ সম্পদের কারণে ঘরের মধ্যে শান্তি আসে না, বরং শান্তি ঘরের মধ্যে যদি পেতে হয় তাহলে মুসলমান আল্লাহর কোরআনের দিকে দাবিত হতে হবে। ঘরের মধ্যে আল্লাহর কোরআন থাকলে, আল্লাহর হুকুমত থাকলে, আল্লাহর দ্বীন থাকলে, পরিপূর্ণ ইসলাম থাকলে
ওই ঘরের মধ্যে শান্তি আসবেই আসবেই, তাতে কোনো সন্দেহ নাই। ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, অর্থ শক্তি সম্পদের মাধ্যমে শান্তির আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। এজন্য সাহাবাই কেরামগুলি তাদের ঘরে খাদ্যের অভাব ছিল, তাদের সম্পদের অভাব ছিল, অর্থের অভাব ছিল, কিন্তু একটি ঘরেও আল্লাহর রহমতের কোনো অভাব ছিল না, শান্তির অভাব ছিল না। কারণ একটাই, তাদের প্রতিটি সময়, প্রতিটি ঘর, প্রতিটি অবস্থা আল্লাহর হুকুমতের উপরে প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়েছে। মুসলমান হওয়ার পরেও বিপদ আপদ, আযাব গজব, বালা মুসিবত কোনোটারই অভাব নাই। কারণ একটাই, আমরা দিন থেকে অনেক দূরে সরে গেছি। দিন থেকে আমরা অনেক দূরে সরে গেছি, আল্লাহর কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। আমরা জিহাদকে বাদ দিয়ে দিয়েছি। আমরা জিহাদকে এখন সন্ত্রাসী নামে আখ্যায়িত করে সমাজের মধ্যে একটি ফরজ ইবাদতকে মানুষের কাছে ঘৃণিত বানায়া দিছি। সাহাবাই কেরাম কেমন করে মানুষকে খারাপ কাজ থেকে প্রতিহত করতেন, আমাদেরকে সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। সাহাবাই কেরাম কেমন করে সমাজের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, সেই পদ্ধতিগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে। তাহলে সমাজের মধ্যে চুরি কমবে, ডাকাতি কমবে, সন্ত্রাসী কমবে, রাহাজানি কমবে, দর্শন কমবে, হত্যা কমবে। সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠিত হবে। হযরত ওমর সেই ভূমধ্য সাগর পারস্য থেকে অর্ধজাহানের বাদশা হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রতিনিধি দল এসেছে। মদিনাতুল মুনাওয়ারায় এসে একজন ভাইকে জিজ্ঞেস করছে, ও ভাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের রাজপ্রাসাদ কোথায়? এবার মুসলিম লোকটি জানায় দিল, ভাই, ওমরের তো তেমন কোনো রাজপ্রাসাদ নাই, তবে ওই যে দেখো ছোট্ট মাটির ঘর, ওইটা হলো ওমরের রাজপ্রাসাদ। তারা একবার লোকের চেহারার দিকে তাকায়, আরেকবার ওমরের রাজপ্রাসাদের দিকে তাকায়। আমরা তার অধীনস্থ, আমাদের রাজপ্রাসাদগুলি কি সুসজ্জিত, বিশাল অট্টালিকা, কিন্তু ওমর অর্ধজাহানের বাদশা, তার কোনো রাজপ্রাসাদ নাই। সেই মাটির চুপড়িতে বসে সে গোটা অর্ধ জগতের রাজত্ব করে। এটা কেমন করে হতে পারে? আল্লাহু আকবার বলেন। অর্ধ জগতের বাদশা, অর্ধ জগতের সম্রাট, কিন্তু দেশ চালায় মাটির ঘরে বসে। সুবহানাল্লাহ বলেন। মাটির ঘরে বসে দেশ চালায়। দৌড়ে গেছে ওই মাটির ঘরের রাজপ্রাসাদে, ওমরের সঙ্গে সাক্ষাৎ করবে। যায়া দেখে রাজপ্রাসাদের মধ্যে ওমর নাই। জিজ্ঞেস করা হলো, ওমর কোথায়? ওমর মনে হয় ওই যে তাকায় দেখো, একটি গাছের ছায়া দেখা যায়, মনে হয় ওই গাছের তলায় একটু আরাম করতেছে। এবার তারা আরো বেশি আশ্চর্য হয়ে গেল, কি বলে এটা? আমরা রাস্তায় হাঁটলে ডানে থাকে বডিগার্ড, বামে থাকে বডিগার্ড, সামনে থাকে, পিছনে থাকে, এত বডিগার্ড থাকার পরেও আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি না। আর অর্ধ জগতের বাদশা ওমর, সে ঘুমায় খোলা মাঠে গাছতলায়। আল্লাহু আকবার। কেমন শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, কেমন সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে আমাদের কি সমাজ হলো, কি শান্তি হলো, কি শৃঙ্খলা হলো। মসজিদের বাটি যাচ্ছে, আপনারা সকলে মসজিদের জন্য বেশি বেশি করে একটু দান করুন। এবার তারা আশ্চর্য হয়ে গেলেন, কি হলো? আমরা এত সৈন্যবাহিনী নেওয়ার পরেও আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি না, কিন্তু অর্ধ জগতের বাদশা হযরত ওমর কেমন করে খোলা মাঠে ঘুমায়। ওমরকে দেখার জন্য দৌড়ে গেছে।
যায় দেখি ওমর ছায়ায়, গাছের ছায়ায় আরাম করতেছে। নিচে কোনো দামি কম্বল নাই, দামি কোনো বিছানা নাই, শুধুমাত্র খেজুর পাতার চাটাই, বালিশ নাই, বালিশ মাথার নিচে দেওয়ার মতো কোনো কম্বল নাই, কোনো কাপড় নাই। হাতকে মাথার নিচে দিয়া খেজুর পাতার চাটাইয়ের মধ্যে তিনি নিশ্চিন্তে আরামে ঘুমোচ্ছেন। তারা এবার দেখে আশ্চর্য হয়ে গেল, যাহারে মুসলিম জাহানের অর্ধ জগতের সম্রাট এই ওমর, যার ভয়ে আমরা সেই ভূমধ্য সাগরের উপার থেকে থরথর করে কাঁপি, আর তার রাজপ্রাসাদ মাটির, আর সে ঘুমায় এই খেজুর পাতার চাটাইয়ে, যার কোনো বালিশ নাই, হাতের মধ্যে মাথা রেখেই নিশ্চিন্তে ঘুমায়, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। আর আজকে আমাদের কি পরিস্থিতি? চার দেয়ালের ভিতরেও সম্পদ দেখে এইটার কোনো নিরাপত্তা নাই। সম্পদের নিরাপত্তা থাকবে তো দূরের কথা, আমাদের জীবনেরই নিরাপত্তা নাই। এজন্য জিহাদ যেমন করে বাহিরে তেমন করে ভিতরে, যেমন করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের মুশরিকদের মোকাবেলা করা লাগবে, তেমন করে শয়তানের কুপ্রবৃত্তি এবং নফসের খায়েশ থেকে নিজেকে বাঁচানোর জন্য তেমন করেই শয়তানের বিরুদ্ধে মোকাবেলা করা লাগবে। আপনি মাথায় টুপি পরবেন, মানুষ আপনার মন বলবে তুই মাথায় টুপি পরবি, মানুষ কি বলবে, হুজুর হুজুর বলে ডাকবে, সমাজের মধ্যে এটা খারাপ দেখা যাবে, না এমনটা করিস না। কিন্তু তখন আপনার কাজ হলো যে না, টুপি পরিধান করা এটা একটি সুন্নাত। যতদিন মাথার মধ্যে টুপি থাকবে, এই টুপির উসিলায় কাল হাসরের ময়দানে আমার আল্লাহ সূর্যের তাপ থেকে আমার মাথাকে বাঁচায়া দিবে। মুখে দাড়ি রাখবেন, আপনার মন বলছে বেটা এখনো বিয়ে শাদী করস নাই, কি এর দাড়ি রাখবি, বুড়া হইলে দাড়ি রাখবি, এত তাড়াতাড়ি দাড়ি রাখার প্রয়োজন নাই। আর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করবে না, ভালো ভালো মায়া পাবি না। ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের নফসকে হেফাজত করে যদি কেউ মনে করে যে না, দাড়ি রাখা সমস্ত নবীদের সুন্নাত, আমলি ফরজ, দাড়ি রাখা আমাদের জন্য আল্লাহর হাবিবের পক্ষ থেকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, এই দাড়িটা কখনো ছাড়া যাবে না। যদি দাড়ি কর্তন করি, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দাড়িতে খুর ব্যবহার করলো সে যেন দাড়িতে খুর ব্যবহার করলো না, বরং সে যেন আমি রাসূলের কলিজায় আঘাত করে দিল। আপনি সেলুনে বৈশা দাড়িটাতে যতটা খুর ব্যবহার করেন, প্রতিটি খুরের আঘাত আল্লাহর হাবিবের কলিজায় লেগে যায়। আপনি সেলুনে বসে দাড়িগুলি কাটেন কেচি দিয়ে, যতটা দাড়ি কাটেন আল্লাহর হাবিবের কলিজায় ততটা আঘাত লেগে যায়। একজন সাহাবী ছিলেন একটা দাড়ি, তিনি আল্লাহর হাবিবের দরবারে যখন যেতেন, আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকায়া তাকায়া শুধু মুস্কি হাসতেন। তিনি একদিন ভাবলেন, মনে হয় আমার বেশি দাড়ি নেই, শুধু একটা দাড়ি, এই কারণে হুজুর আমাকে দেখে দেখে হাসে। রাগ হইয়া ওই দিন দাড়িটা টাইনা ছিঁড়ে ফেলছে। এর পরের দিন আল্লাহর হাবিবের দরবারে গেছে, এর পরের দিন আল্লাহর হাবিব একবার তার দিকে তাকায়া আর তাকায় না। আল্লাহর হাবিব আর তার চেহারার দিকে তাকায় না। সকালবেলা গেল একই অবস্থা, দুপুরে গেল একই অবস্থা, রাতেও গেল একই অবস্থা। এবার সাহাবী চিন্তায় পড়ে গেছে, হায় হায়, এতদিন দেখতাম আমি আসলেই আল্লাহর হাবিব আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুধু মুস্কি হাসতেন, কিন্তু আমি দাড়ি ফেলে দেওয়ার পরে, উপরে ফেলার পরে এখন আর আল্লাহর হাবিব আমার চেহারার দিকেই তাকান না। তিনি চিন্তায় পড়ে গেলেন। এরপরে দিন আল্লাহর হাবিবের দুই কদম জড়িয়ে ধরলেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার সামনে যখন আসতাম আমার চেহারার দিকে তাকায় তাকায় আপনি মুস্কি হাসতেন, কিন্তু আজকে কেন আপনি মুস্কি হাসেন না? আল্লাহর হাবিব বলেন, ওরে সাহাবী, তোর মুখের মধ্যে একটি মাত্র দাড়ি ছিল, আমি দেখতাম ওই দাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা খেলাধুলা করত। কিন্তু যখন আমি তোমার দাড়ির মধ্যে রহমতের ফেরেশতাদেরকে দেখতাম, তাদেরকে দেখে দেখে আমি মুস্কি হাসতাম। কিন্তু যখন তুমি দাড়িকে উপরে ফেলেছো, আজ আর রহমতের ফেরেশতা নাই, এই কারণে তোমার চেহারার দিকে আমি তাকায় আর হাসিও না। তার মানে বোঝা যায় যে প্রতিটি দাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে, ঠিক কি না? ওই দাড়িগুলি আমরা কর্তন করি দুনিয়ার মহাব্বতে, ওই দাড়িগুলি কর্তন করি আমরা মহিলাদের মহাব্বতে, ঠিক কিনা বলেন? সৌন্দর্য দেখানোর জন্য। অথচ আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়েছেন তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, আর আমরা দাড়ি কামাইয়া আমাদের সৌন্দর্য বৃদ্ধি করতে চাই। আপনি খেয়াল করে দেখেন, আপনার দাড়ি আছে, আপনি দাড়িগুলি কামান, আপনাকে খুব সুন্দর দেখা যায়। আপনি তাকায় দেখেন আপনার পাশে একজন পুরুষ যার এই গালের মধ্যে কোনো দাড়ি নাই, তাকে কেমন দেখা যায়? আমাদের সমাজে অনেক ভাইরা আছে না, যাদের দাড়ি ওঠে না, দেখবেন তাদের বয়স যখন বাড়ে তখন তাদের সৌন্দর্য দিন দিন কমে, তাদের চেহারার সৌন্দর্য দিন দিন কমে। আর আপনার মুখে দাড়ি আছে, আপনার বয়স যত বাড়ে, আপনার দাড়ি যত বড় হয়, আপনার সৌন্দর্য তত বাড়তে থাকে। আল্লাহ দিলেন সৌন্দর্য বাড়ানোর জন্য, আর আপনি ওই দাড়ি কম, সৌন্দর্য কম। এটার নামে হলো নফসের জিহাদ। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ঈমানদারেরা, তোমাদের শত্রু, সবচেয়ে বড় শত্রু, এটার নাম হলো শয়তান। এটার নাম কি? শয়তান। এই শয়তান তোমাদের অন্তরের মধ্যে বসে, অন্তরের মধ্যে বৈঠা তোমাদের হৃদয়ের মধ্যে এমন ভাবে ওয়াসওয়াসা দেয়, যেই ওয়াসওয়াসা তোমাকে জিনার দিকে ধাবিত করে, যেই ওয়াসওয়াসা তোমাকে কবিরা গুনার দিকে ধাবিত করে, যেই ওয়াসওয়াসা তোমাকে হারামের দিকে ধাবিত করে, যেই ওয়াসওয়াসা তোমাকে ওই সকল নারীদের দিকে ধাবিত করে যাদের কাছে গেলে তোমাদের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সাবধান, শয়তান যখনই ওয়াসওয়াসা দেয় তার ইত্তেবা করা যাবে না, তার কথা মানা যাবে না, তার হুকুম তার ওয়াসওয়াসায় পড়ে তোমরা তোমাদের নফসের প্রতি জুলুম করা যাবে না। সাবধান। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ ঢুকে যাও, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে ঢুকে যাও। তার মানে ইসলাম দিয়ে তোমার দেহটাকে সাজাও, যেমন করে দেহটাকে সাজাবা তেমন করে তোমার ঘরটাকে সাজাবা, যেমন করে তুমি তোমার ঘরটাকে সাজাবা তেমন করে ইসলাম দিয়ে তুমি তোমার ব্যবসাটাকে সাজাবা, তুমি তোমার চাকরিটাকে সাজাবা, তুমি তোমার সমাজটাকে সাজাবা। তাহলে দেখবা ওই সমাজের মধ্যে অশান্তি বলতে কোনো কিছু থাকবে না। আমি আল্লাহর পক্ষ থেকে ওই সমাজের মধ্যে, ওই ঘরের মধ্যে, ওই ব্যক্তির উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ হতে থাকবে। এই জন্য যারা ইসলামী হুকুমাতে চলে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কেমন শান্তিতে আছে। আর আপনি ইসলামী হুকুমাতে চলেন না, আপনি নিজেই চিন্তা করেন আপনি কত অশান্তিতে আছেন। যারা ইসলামী হুকুমাতে চলে তাদেরকে দেখে দেখে ওই সকল ব্যক্তিরা আফসোস করে, আরে ওই ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, কিন্তু কত আরামে আছে, আর আমার এত টাকা, বাড়ি গাড়ি, অর্থ করির অভাব নাই, আমি কত অশান্তিতে আছি। এটাই হলো ইসলাম। এই জন্য আমরা আমাদের দেহের মধ্যে যেমন করে ইসলামকে প্রতিষ্ঠিত করব, তেমন করে আমাদের ঘরগুলিতেও আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা লাগবে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে সর্বপ্রথম জিহাদ। আরে বাহিরে জিহাদ করবেন কি? আপনার ঘরেই তো জিহাদ দরকার। আপনার স্ত্রী ইসলাম মানে না, আপনার মেয়েকে আপনি ইসলামী হুকুমাতে চালাতে পারেন না,
আপনার ছেলেকে আপনি ইসলামী হুকুমতে চালাতে পারেন না, আপনি নিজে ইসলামী হুকুমাতের উপরে প্রতিষ্ঠিত হতে পারেন না, যেখানে আপনি নিজেই পারেন না, আপনার পরিবারকে পারেন না, সেখানে বাহিরে কেমন করে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন? ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আগে নিজে ঠিক হতে হবে, তারপরে ঘরের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আপনার পক্ষেই সম্ভব হবে বাহিরের মধ্যে, সমাজের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। এই জন্য আল্লাহ পাক বলে, আল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজের মধ্যে ইসলামকে ঢুকাও, নিজে পরিপূর্ণভাবে ইসলামী হুকুমাতের উপরে চলো, তারপরে তোমার ঘরের মধ্যে ইসলামকে ঢুকাও, তারপরে তোমার সমাজের মধ্যে ইসলামকে ঢুকাও। এজন্য আমরা আমাদের শুধু সমাজ নিয়ে চিন্তা করব পরে, আগে কেমন করে আমি আমার জীবনে ইসলামকে বাস্তবায়ন করতে পারবো সেই চিন্তা করতে হবে আগে। এজন্য নিজে ঠিক, গোটা দুনিয়া ঠিক, ঠিক কিনা বলেন? এজন্য আগে আমাদেরকে আগে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে খাঁটি মুসলমান হতে হবে। খাঁটি মুসলমান হয়ে আমার পরিবারের সদস্যগুলিকে আগে খাঁটি মুসলমান বানাতে হবে। তারপরে সমাজের মধ্যে অন্যায় নিয়ে কথা বলতে হবে, অবিচার নিয়ে কথা বলতে হবে। বোবা শয়তান হয়ে সমাজের মধ্যে বেঁচে থাইকা কোনো লাভ নাই। কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন, যারা অন্যায় দেখার পরেও কথা বলে না, যারা সমাজের মধ্যে অশ্লীল কাজ হওয়ার পরেও, দেখার পরেও যারা কথা বলে না, যারা হাত দিয়ে মিঠাই দেয় নাই, কাল হাসরের ময়দানে এরা বোবা শয়তান হয়ে দাঁড়াবে। এই জন্য নিজের ভিতরে আগে ইসলাম ঢুকাতে হবে, তারপরে পরিবারের মধ্যে ইসলাম ঢুকাতে হবে, তারপরে সমাজের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করতে হবে। জবান দিয়ে, হাত দিয়ে, অর্থ দিয়ে, শক্তি দিয়ে, আইন প্রয়োগ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামী হুকুমাতের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক এবং সমাজের ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত করার, দেশের মধ্যে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত করার, গোটা বিশ্বের মধ্যে আল্লাহ যেন ইসলামী হুকুমাতকে প্রতিষ্ঠিত করে আবার সোনালী যুগ যেন আমরা ফিরে পাই, গোটা পৃথিবীতে যেন আবার শান্তির সুবাতাস বয়ে বেড়ায়। আল্লাহ পাক আমাদেরকে সেভাবেই ইসলামী হুকুমাতগুলিকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত, সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হুকুমাতের উপরে অটল অবিচল থেকে সময়গুলো অতিবাহিত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।